কারো কাউকে নিষিদ্ধ করা হয়েছে, তারা গর্তে পালিয়ে গেছে। তাদেরকে বলবো গর্তে লুকিয়ে থাকেন, মাথা আর বের করিয়েন না। বের করলে মাথা আর থাকবে না। 16টি বছর ধৈর্য ধরেছে ইসলামী ছাত্র শিবির। তাদের নেতাকর্মীকে খুন, হত্যা, গ্রেফতার করেছে। আমরা আমাদের নেতাকর্মীকে বলেছি ধৈর্য, সবর এবং সবর। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। এদেশের গণমানুষের সংগঠন, ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের অঙ্গীকারবদ্ধ সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী 9 নং নবীপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর পরিবেশে খোলা আকাশের নিচে বসে ইসলামী আন্দোলনের একটি প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারছি, এজন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, নেতৃবৃন্দ কথা বলবেন। আমি শুধুমাত্র এই 5ই আগস্টের পতনের যে একটা বিতর্কার ইতিহাস ছিল, সেই একটি ইতিহাসের একটি দৃষ্টান্ত উদাহরণ দিচ্ছি। যখন 1 তারিখে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, সেদিন রাত্রে আমাদের জেলা সভাপতি সেক্রেটারিদেরকে নিয়ে কেন্দ্রীয় সভাপতি বসেছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছিল আমাদেরকে 1 তারিখে নিষিদ্ধ করে দিয়েছে, আমরা তাদেরকে আর 1 সপ্তাহ থাকতে দেব না। সে রাতের বিভীষিকাময়, সে রাতের সিদ্ধান্ত 5ই আগস্টে সে পতন হয়েছে। কিন্তু এর ইতিহাস, পিছনের ইতিহাস মানুষ জানে না। এখনো ইতিহাস অলিখিত আছে, আস্তে আস্তে উন্মোচিত হবে। সেদিন আমাদের 2 তারিখে সিদ্ধান্ত হয়েছে নোয়াখালীর প্রাণকেন্দ্র নোয়াখালীর মাইজদি শহরে আমাদেরকে বিশাল এক গণজমায়েত করতে হবে ছাত্র জনতার ব্যানারে। সেখানে আমাদেরকে স্বল্প কিছু কোটা দিয়েছিল। আমি লক্ষ্য করেছি আমাদেরকে যে কোটা দিয়েছিল, আমরা সেই কোটা থেকে 5 গুণ লোক উপস্থিত করিয়েছি। সেখানে উপস্থিতি সেখানে শেষ না। ক্লাস 6-এর একটা আমার কর্মী মিছিলের সামনে আমার সাথে দেখা হয়ে গেছিল। জিজ্ঞেস করলাম, তুমি এই মিছিলে এসেছো কেন? তখন ভাই বলে, ভাই আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, আমাদের আর কি কোনো পথ আছে নাকি? যখন নিষিদ্ধ করে দেয় তখন কি আর ঘরে বসে থাকা যায় কিনা? আমাদেরকে নিষিদ্ধ করার পর আমাদের প্রতিটি নেতা কর্মীর রক্তে স্ফুলিঙ্গ হয়ে রাজপথে ফিরে এসেছে। আর আজকে আমরা দেখেছি কারো কাউকে নিষিদ্ধ করা হয়েছে, তারা গর্তে